আমরা ওই আসছি নবীগঞ্জ যাচ্ছি আমাদের হিরেলদি গ্রামের সন্তান হিরেলদি রেলব্রিজের নিচে জীবিকা নির্বাহ করতেছে। এই ছোট্ট একটা দোকানে নাই মালামাল। তো এই অবস্থায় যদি সমাজে যারা আছে মুসলিম মানুষ আছে যদি একটু পাশে দাঁড়ায় তাহলে সমাজটা আগায় যায় আর অনেক পরিবার স্বচ্ছ হয়। তো আমরা এই ভাইয়ের কাছে আসছি। এখন ভাই আপনার কি সমস্যা একটু বলবেন? দোকানে মাল নাই কেন? আমি একলা মানুষ খালিয়ালা ছেলে খালিয়ালা তাহলে তো বোঝাই যাচ্ছে ভাইয়ের আসলে কষ্টটা কোন পর্যায়ে বা আপনি সমস্যাটা কোন পর্যায়ে। আমার নাম হলো গোলাম শেখ, গ্রাম হিরিয়ালদি। তো আলহামদুলিল্লাহ দেশের ভাই আমাদের আগে থেকে ভালো জানে আমার। তো আসলে কি ভাই আমরা এই ফাউন্ডেশন থেকে করার অনেক ইচ্ছা, আসলে সীমাবদ্ধতার কারণে পারতেছি না। আসলে কি সহযোগিতা হচ্ছে একটা ভালোবাসার নিদর্শন, একটা স্মারক। আর এই ফাউন্ডেশনটা মানুষের ভালোবাসার সাথে জড়িত। ওইটার জন্য যা করণীয় আছে আত্মীয় সবই আমরা করবো। তো আমরা এটাকে ব্যক্তি হিসেবে না দেখে আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে দেখতেছি। ছোট ছোট যারা ব্যবসা আছে, পানের দোকান, চায়ের দোকান, এই সমস্ত ব্যবসার সাথে আমরা একটু সম্পৃক্ততা থাকতে চাই। ওইখানে আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটু পাশে প্রতিজ্ঞা আছে সেটা দিয়ে আমরা শুরু করছি। আপনারা জানেন এত বড় কাজ আসলে এত করা যায় না। এখানে যারা ডোনার আছে পরিবারের সদস্যরা তাদের ইতিবাচক চিন্তা ভাবনার কারণে আমরা হয়তো এই পর্যন্ত আসতে পারছি। আশা করছি যে ভবিষ্যতে সমাজের সকল শ্রেণীর মানুষ, সকল বিত্তশালী যারা আছে সবাই আসবে, সবাই কোনো না কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নেবে, এটা আমাকে আশা। তো আমরা আমাদের ভালোবাসার স্মারক হিসেবে ভাইয়ের ব্যবসাটা যাতে সুন্দরভাবে আগায় তার ভালোবাসা রইল এবং আমাদের কিছু ছোট একটা সহযোগিতা আছে, আমি বাইরে আছে এটা পৌঁছাই দিচ্ছি। ভাই আপনার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে ছোট্ট একটা সহযোগিতা আশা করতে চাই যে আপনার যদি কাজে আসে আমাদের এটা সাধ্য করতে হবে। আলহামদুলিল্লাহ দোয়া করেন আমাদের সবাই। ইনশাল্লাহ দোয়া আপনার জন্য রইল, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আমরা থাকতে কোথায় বাড়ি লিখে দিতে কি দিতে হবে ওই তো এই গেল। হাতে যদি যথেষ্ট গুণ আছে আপনি করতে পারেন, সমস্যা একটা যদি টাকা পয়সাটা কেমন হয়। তার মানে আপনার ছোট ব্যবসা অল্প কিছু টাকা হইলে ভালো চলে। আমি খুশি, আমার ঘরে ছেলে নাই, সন্তান নাই, আমি খুশি। আমি আসবো আমরা শুরু করছি ইনশাল্লাহ আপনাদের থাকবো, আপনাদের নিয়ে কাজ করবো এবং আপনারা যারা আছেন সবার মুখে হাসি ফুটুক করে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা সামনে আনার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে। দোয়া করবেন। আর সহযোগিতা করতে যে ফাউন্ডেশনে যারা ডোনার আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদেরকে পয়সা করে আর ভালো কাজ করার বেশি তাওফিক দান করে। এখানে বিষয়টা হলো সমাজের যারা মেধা আছে সে মেধা শব্দটা কাজে লাগাতে চায়। বিশেষ করে যারা মেধাবী, সুশীল সমাজ, সাংবাদিক, মসজিদের ইমাম সবার কাছে সহযোগিতা আমরা কিন্তু তথ্য বানাই, ডাটাবেস বানাই কাকে সহযোগিতা করা যায়। বিশেষ করে যে সবচেয়ে পিছিয়ে পড়া যেমন দেখি, যেমন এই যে কাকি আমার পিঠা বানাচ্ছে, আরেকজন একটা চায়ের দোকান আছে, আরেকজন একটু ছোট ছোট ব্যবসা আছে, কেউ বড়া বানাচ্ছে, অথচ পরিবারের ঘানি টানতে টানতে তারা দিশেহারা। তো তাদের নিয়ে হচ্ছে আমাদের মূল ফোকাসটা এই মুহূর্তে।
তো আমরা ধাপে ধাপে তাদের ভাইদের উন্নয়নের জন্য আমরা নতুন প্রকল্প হাতে নিয়েছি। এটা হচ্ছে ছোট ব্যবসায়ীদের পুঁজির ব্যবস্থা করে দেওয়া। মূলত হচ্ছে আপনারা জানেন আমাদের একটা স্বাবলম্বী আর্থিক কর্মসংস্থান প্রকল্প আছে, তার প্রকল্পের একটা বর্ধিত রূপ হচ্ছে এইটা, যাতে একবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সমাজের মূল ধারার সাথে আগে আসতে পারে। ছেলে মেয়ে আছে? ছেলে না, একটা মেয়ে আছে। আল্লাহ, কষ্টের তো শেষ নেই। আসলে মানুষ দেখেন এই শীতের ভিতরে যদি সবাই যদি না পাশে একটু দাঁড়ায় তাদের কষ্টটা চলে যায়। একটু সহানুভূতি আর একটু ভালোবাসাটা আমরা চাই সবাই তার পাশে দাঁড়ায়। আর আমরা হাজি আব্দুল করিম ফাউন্ডেশন থেকে আসছি, আমরা সব বাড়িতে থাকি। আমাদের ভালোবাসা ফাউন্ডেশন থেকে চাকরি আমার জন্য আমরা রাখতে চাই। আমাদের সহযোগিতা মনে করবো না তো, আমাদের এই সহযোগিতা তুমি দাও, দাও। আমাদেরকে ভালোবাসা রয়েছে। এটা আপনাদের একটা পরিচিত একটা চাহিদা বেতন। আজকে আমরা এই যে চাহিদা পরিবার এরাই হচ্ছে বীরঙ্গনা দেখে, এরা যে সমাজের মূল ধারার লোক, পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই পিছিয়ে পড়ে জনগোষ্ঠী যে আমরা যদি আগায় না নিতে পারি আর আপনাদের স্বপ্নের বাংলাদেশ, সত্যিকার বাংলাদেশ কখন আমরা আশা করতে পারবো।